নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ স্লোভেনিয়া। পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে সেতু রচনা করা এই ছোট্ট দেশটি বিভিন্ন পাহাড়, পর্বত, হ্রদ এবং স্কি রিসোর্টের জন্য অত্যন্ত সুপরিচিত। ভৌগোলিকভাবে মধ্য ইউরোপে অবস্থিত এই দেশটি একসময় সাবেক যুগোস্লাভিয়ার অংশ ছিল। ফাইজোর্স 5-এর এই পর্বে আলোচনা করা হবে ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের দেশ স্লোভেনিয়া সম্পর্কে। তবে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ইউরোপের এই দেশটির প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অফ স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে এড্রিয়াটিক সাগর। দেশটির মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 21 লক্ষ এবং জনসংখ্যার গড় আয়ু প্রায় 81 বছরের কাছাকাছি এবং এদের মাথাপিছু আয় প্রায় $30,000 মার্কিন। স্লোভেনিয়ার জাতীয় ভাষা স্লোভিক। এছাড়াও এদেশের জনগণ ইতালীয় ও হাঙ্গেরীয় ভাষায় কথা বলে। দেশটির মূল ধর্ম খ্রিস্টান। মূলত দেশটির 77.8% মানুষ খ্রিস্টীয় ক্যাথলিক ধর্ম প্র্যাকটিস করে। এছাড়া স্লোভেনিয়ায় খ্রিস্ট ধর্মের পরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে। দেশটির সরকার ব্যবস্থা এক কেন্দ্রীয় সংসদীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। তবে এর মূল সভা সংসদ হলেও এর দুটি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ যেমন জাতীয় পরিষদ এবং নিম্ন কক্ষ জাতীয় বিধানসভা। দেশটির রাজধানী ও প্রধান শহর লুবিয়ানা। লুবিয়ানার শব্দের ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় দ্য লাভড ওয়ান। স্লোভেনিয়ার মানুষ তাদের শহরগুলোকে খুবই ভালোবাসে, এ কারণে তারা তাদের রাজধানীর এমন নামকরণ করেছে। দেশটির ইতিহাস ঘাঁটলে দেখা যায় স্লোভেনিয়া নানা সময় নানা দেশের অন্তর্ভুক্ত ছিল। এক সময় তারা রোমান সাম্রাজ্য ও হোলি রোমান সাম্রাজ্যের আওতাভুক্ত ছিল। এরপর হাবসবার্গ সাম্রাজ্য, পরবর্তীতে 1918 সালে অক্টোবরে স্না নোভেন ও ক্রোয়েট ও সার্বরা মিলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। সে বছর ডিসেম্বরে কিংডম অফ সার্বিয়ার সাথে একীভূত হয়ে যায় দেশটি। এর পরবর্তীতে 1929 সালে এর নামকরণ করা হয় কিংডম অফ যুগোস্লাভিয়া। এর পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দফায় দফায় জার্মানি, ইতালি ও হাঙ্গেরীয়দের নিয়ন্ত্রণে চলে যায় দেশটি। ওয়ারশ চুক্তি অনুসারে বিদেশি নিয়ন্ত্রণ উঠে যাওয়ার পর এর নাম হয় সোশ্যালিস্ট ফেডারেল রিপাবলিক অব যুগোস্লাভিয়া। তবে 1991 সালে যুগোস্লাভিয়া ভেঙে স্লোভেনিয়ার জন্ম। মজার বিষয় হলো স্লোভেনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল ক্রোয়েশিয়া। ঘটনাক্রমে এই ক্রোয়েশিয়াকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল স্লোভেনিয়া। স্লোভেনিয়ার অর্থনীতি বেশ সমৃদ্ধশালী। জিডিপি অনুসারে স্লাভিক দেশগুলোর মধ্যে বেশ সমৃদ্ধশালী অর্থনীতি এই দেশটির। ডলার একসময় এই দেশটির জাতীয় মুদ্রা ছিল, তবে 2007 সাল থেকে দেশটির জাতীয় মুদ্রা ইউরোতে গৃহীত হয়। উল্লেখযোগ্য তথ্য হলো একসময় সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রচলন ছিল এমন রাষ্ট্রগুলোর মধ্যে সর্বপ্রথম স্লোভেনিয়া ইউরো জোনে প্রবেশ করে। তাছাড়াও স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে অভিন্ন সীমান্ত চুক্তি বা সেনজেন রাষ্ট্রের তালিকাভুক্ত। পর্যটকদের কাছে স্লোভেনিয়ার মূল আকর্ষণ এই সুন্দর লেক, পাহাড় পর্বত, দুর্গ ইত্যাদি। স্লোভেনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর লুবিয়ানিয়াতে 12টির মতো জাদুঘর রয়েছে। এছাড়াও পৃথিবীর দীর্ঘতম খ্লান আকৃতির পাথরের সেতু স্লোভেনিয়ায় দেখা যায়। সলকান ব্রিজ বা স্লোভেনিয়ার স্থানীয় ভাষায় সলকানেস্ত মস্ট নামে পরিচিত এই সেতুটি বোহানি রেলওয়ে রুটের উপরে অবস্থিত। এছাড়াও প্রাচীনকালে যে সকল চাকার নিদর্শন প্রত্নতাত্ত্বিকবিদরা খুঁজে পেয়েছেন তার মধ্যে লুবলিয়ানা মার্শেস হুইল অন্যতম। প্রায় 5,000 বছরের পুরনো এই চাকা
লুবনিয়াতে পাওয়া গিয়েছে। লুবনিয়ানার প্রধান প্রতীক ড্রাগন। এই শহরের বিভিন্ন স্থানে ড্রাগনের ভাস্কর্য দেখা যায়। এর কারণ বহু মানুষ বিশ্বাস করে বহু শতাব্দী আগে কোনো এক সময় লুবনিয়ার এই নদীতে ড্রাগন বসবাস করত। পৃথিবীর সবচেয়ে পুরনো আঙ্গুরের বাগান এই দেশটির এই শহরে অবস্থিত। জামটেনা চানিনা নামক প্রসিদ্ধ এই আঙ্গুর প্রায় 400 বছরের পুরনো এক বিশেষ জাত। বলা হয়ে থাকে ইউরোপ মহাদেশের সুইডেন ও ফিনল্যান্ডের পরে সবচেয়ে বেশি জঙ্গলাবৃত দেশ স্লোভেনিয়া। এর অর্ধেকটাই প্রায় ঘন জঙ্গলে পূর্ণ। এছাড়াও দেশটি নিজস্ব ব্র্যান্ডের সাদা ঘোড়ার জন্য খুবই বিখ্যাত। তাছাড়া স্লোভেনিয়ার সাধারণ মানুষ কিছুটা ঠান্ডা মেজাজের এবং তারা খুবই বন্দোবৎসল। দেশটির সাধারণ জনগণের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষের সংস্কৃতিকে সহজেই গ্রহণ করতে পারে।